আমার মেয়ে সরকারি কলেজে চান্স পাইছে, বরিশাল বরুদ্দিনের কলেজে চান্স পাইছে। আমি টাকা বেগর ভর্তি করতে পারি নাই। আমি আমার পাশে একটা মহিলা কলেজে ভর্তি করছি বরগুনা। আসসালামু আলাইকুম, আমি ফাহিম আক্তার বরগুনা সদর থেকে আসছি। আমার প্রথম কথা হলো, আমাদের আজকে দীর্ঘ 25 দিন যাবৎ আমাদের অবস্থান ধর্মঘট চলছে। আমরা 2-3 বারই আমাদের অনেক শিক্ষক আসছে, আপনার শিক্ষা অধিদপ্তরে গেছে, তারপরে যমুনা করছে, তারপরে ওরা বলছে যে মানে আমাদের যে দাবি দেয় ওরা মানিয়ে নেবে। দীর্ঘ 25 দিন যাবৎ আমরা এই প্রেস ক্লাবের নিচে আছি। বৃষ্টি, রৌদ্র, ধুলা, বালি এগুলো আমরা খাইতেছি। আমাদের এখন আর টাকা পয়সা নাই যে আমরা খাওয়ার মতো কোনো শক্তি নাই। আমরা কীভাবে চলবো? আমাদের কথা বলার কোনো মন মানসিকতা নাই। 28শে জানুয়ারি আপনি শিক্ষা উপদেষ্টার ওখান থেকে লোক পালাই দিয়া আমাদেরকে ওই আন্দোলনে বসে আপনি শাহবাগ মোড়ে অনেক মেয়েরা আততে, আমি নিজেও 5টা বাড়ি খেয়েছিলাম। কিন্তু আপনি বলছিলেন তখন যে আমরা এই 28শে জানুয়ারি বললাম আপনাদের সকল মাদ্রাসা পর্যায়ক্রমে জাতীয়করণ হবে। আপনি কেন আজকের 11 মাস পর্যন্ত আমাদের সেই জাতীয়করণ ঘোষণা বাস্তবায়িত করছেন না? এটা আপনার কাছে আমার প্রশ্ন। কারণ আমাদের অধিকার আমাদেরই আদায় করতে হবে। আমাদের বাজেট আছে, আমাদের খাওয়ান আছে, কেন উনি আমার প্লেটে ভাত দেয় না? সেটা আমাদের দেখতে হবে। ওনাকে কি করবে? উনি কি বলছে তালবাহানা করিয়ে আমাদের 728 কোটি টাকা আবার তালবাহানা করবে? তা চলবে না। আমরা সকল শিক্ষক আমাদের ভাইরা আন্দোলনেরই দেশে সোমবার পর্যন্ত, সোমবার শিক্ষা উপদেষ্টা 7 তারিখে আসবে। সোমবারের ভিতরে যদি আমাদের এই কোনো ঘোষণা না দেয়, তাহলে আমরা সকল শিক্ষক আবার এসে প্রেস ক্লাব মাঠ বদলি করে দেব, রাস্তাঘাট করে দেব। তখন যদি আমার মৃত্যু হয়, এইবারে আমরা করে আসছি, বাড়িতে মুখ দেখাইতে পারি না। যখন আমার মেয়ে একটা পরিচয় দেয়, ছেলে পরিচয় দেয়, প্রাইভেট পড়তে যায়, তখন সব শিক্ষকের ছেলে মেয়েরা বেশি টাকায় প্রাইভেট পড়ে। আমার স্যারের কাছে অনুনয় বিনয় করে 700 টাকা দিতে হয়। তখন বলে, মা আমাদের খুব লজ্জা করে যে তুমি একজন শিক্ষক হয়ে অন্য শিক্ষকের কাছে হাত জোর করো। এটা আমি খুব কষ্ট পাই। আমার মেয়ে সরকারি কলেজে চান্স পাইছে, বরিশাল বরুদ্দিনের কলেজে চান্স পাইছে। আমি টাকা বেগর ভর্তি করতে পারি নাই। আমি আমার পাশে একটা মহিলা কলেজে ভর্তি করছি বরগুনা। আমার খুব কষ্ট লাগে। আপনি সরকার হয়ে যদি আমাদের ব্যথা বেদনা না বোঝেন ইবতদায়ীর, তাহলে কে বুঝবে? আপনার তো কষ্ট পাই আপনার আচরণে, কেন আপনি এইভাবে করতে আছেন? আমি চাই আমাদের সোমবারের ভিতরে আমাদের এই প্রেস ক্লাবে এসে জাতীয়করণ ঘোষণা দিয়ে আমাদের এই মাঠ ত্যাগ করাইতে। এইটাই আপনার কাছে আমার অনুরোধ।